বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তো সেটা আমরা আনঅফিসিয়ালি জেনেছি, আমাদের স্যারদের নির্দেশনায় আমরা স্মৃতিসৌধকে পরিষ্কার পরিপাটি করে প্রস্তুত অবস্থায় রেখেছি। উনি এখানে আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন এবং ওনার জন্য আমরা একটা রুম রেডি রেখেছি যদি উনি বসতে চান বা ব্যবহার করতে চান, ওয়াশরুম বা কোনো কিছু। এতটুকুই আমাদের প্রস্তুতি এই পর্যন্ত আছে। আর জনসাধারণের জন্য এখনও নির্দেশনা নেই ওইভাবে যে স্মৃতিসৌধ বন্ধ রাখা হবে কিনা। আগামীকাল ২৬শে ডিসেম্বর আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের স্মৃতিসৌধে আসবেন। আমরা ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে আমরা স্মৃতিসৌধে আসব। স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন জনাব তারেক রহমান। আমরা আমাদের সাভারের মানুষ অনেক আনন্দিত এবং উৎফুল্ল, তারেক রহমানকে সামনাসামনি দেখবে এবং তার দিক নির্দেশনায় বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা আসলে সাভারের মানুষ দীর্ঘ ১৭ বছর পর তিনি বাংলাদেশের মাটিতে আসছেন। আসলে তার কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের মানুষ উৎফুল্ল তাকিয়ে আছে তার দিকে। তার কিভাবে সে দেশ পরিচালনা করবে তিনি আগেই ৩১টা দফা দিয়েছিলেন। আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেই দফাগুলো পৌঁছে দিয়েছি। আমরা আশা করি তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।